শহীদ ওসমান বিন হাদি শৈশবে যেখানে থেকেছেন, যে ঘরে জন্মেছেন, সেই ঘরটি আমরা এখন দেখব। এখানকার স্থানীয় লোকজন আমাদের সাথে আছেন, আমরা সেই ঘরটি দেখার জন্য যাব, যদিও সেই জায়গাটি এখন নদীতে বিলীন হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, আমি যতদূর জানতে পেরেছি যে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের বাবার কলবাড়ি রোডের এখানে নদীর পাড়ে একটা ঘর ছিল, সেই ঘরটা কোথায় ছিল? এই ঘরটা এখানেই ছিল, এই সামনের রুম, এই থেকে পিছনে আপনার যে রুম ছিল। আমি যেটু জানি, আমি এই জায়গার তো ইসেন না, স্থানীয় না, কাঠের, মানে এই কাঠের ঘর, এই মানে সামনের রুম, এইবার পিছনে মানে আরো জায়গা ছিল, তারা ভাঙার পরে তারা এই পরে ইতে গেছে আপনার পুরান বাজার খাসমহল গেছে। আরো সাইডে অনেক দূরে ছিল। এই যে এই ব্লক কি পরে ফেলানো? হ্যাঁ, পরে ফেলাইছে। এই ব্লক এদিকে আরো ছিল, ওদিকে অনেক ভাঙি গেছে। ওই ঘরগুলো আসলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই সোজাই মন কানে এই সেই ঘর আসলে, মানে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে এই সোজা এদিকে ছিল, এই ঘর আসলে। এবার তো ভাঙতে আর কি ঠিক আছে। আচ্ছা, আমরা শুনেছি যে হাদি ভাইয়ের যে পৈতৃক বাড়ি ছিল এখানে, এই নদীর পাড়ে, সুগন্ধা নদীর পাড়ে তাদের একটা বাড়ি ছিল, সেখানে তিনি ছোটবেলায় থাকতেন, তারা এখানে বসবাস করতেন, তার বাবা। সেই জায়গাটা কোথায় ছিল? এই জায়গায় ছিল, এই হইতে আর কি এইদিকে ছিল, এইটি মানে ভাঙ্গে গেছে, ভাঙ্গার পরে আপনার এই অল্প একটু জমি আছে আর কি। অল্প একটু আছে? হ্যাঁ। ও, সেটাও কি তাদের মালিকানায়? হ্যাঁ, মালিকানায়। আসলে আপনি কি তাদেরকে এখানে বসবাস করতে দেখেছেন? আমি দেখেছি, ছোটবেলা দেখছি যে তারা জায়গা বসবাস করতে হয়। তখন তো তাদের ওই খাসমহলে ঘর ছিল না? মানে তখন ছিল না, পরে কিনছে যাইয়া ওই জায়গা। ও আচ্ছা আচ্ছা। এই বাঙ্গার পরে যাই ওই জায়গা কিনছে, কিনে তারা আবার ওই জায়গা, কিন্তু অরিজিনাল বাড়ির হারিখেলি। হ্যাঁ, এখানে এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন, সামনের ঘর, যেটাকে কি বলে? এটাকে আতনে বলে আর কি, বরিশালের ভাষায় আতনে বলে। আমরা এই হাদি ভাইদের যে পুরাতন যে ঘর, সেই ঘরের যে সামনের বারান্দা, সেখানে আছি। এখানে বর্তমানে একটি কাঠের দোকান রয়েছে, ফার্নিচারের দোকান, ভাড়ায় থাকেন এই কাকা। তিনি আমাদেরকে ঘরটি দেখাচ্ছেন। এটা ছিল সামনের ঘর, এবং পেছনের যে ঘরগুলো ছিল সেগুলো সব নদীতে বিলীন হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং সামনের এই ঘরটুকুই শুধু এখন ভাড়া দেওয়া হয়েছে। তো আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এই জায়গা বর্তমানে মনে করেন 27 মাস পর্যন্ত আছি আমি এই জায়গা। অন্য লোকেরা। আপনি কি হাদি ভাইকে চিনতেন? আমি ওই ছোটবেলা দেখছি, তারপর তো ঢাকায় তারা লেখাপড়া করতে গেছে এই জায়গায়। আমি একজন মুসলিম, আমার বাসা নওসিটি গার্লসের পিছনে। আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, আমার 2টা বাচ্চা। জি। তা আমরা নওসিটি জন্ম, নওসিটি সব আপনার প্রায় নওসিটি থেকে মুসলিম আছে প্রায় 36 জন সেরাদের শিবির নিয়ে। জি। সেরাদি শিব একজন ভালো মানুষ, তার ছেলেপানো ভালো। নওসিটি যারা আমরা মুসলিম হয়েছি, আমরা টাকার বিনিময়ে হয়নি, ভালো লাগছে মুসলিম হওয়ার কারণে, মুসলমান ধর্ম ভালো দেখেই আসছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের খুব ভালো রাখছে, আর যতদিন থাকবো ইসলামের মধ্যে পরিপূর্ণ জানি থাকার মতন তৌফিক আল্লাহ আমাকে দেয়। আমার 2টা ছেলে, আমি 2টা ছেলে নিয়ে থাকি। একটু যদি বলতেন যে এই যে ঘরটা, এটা তো হাদি ভাইয়ের পুরনো ঘর। হ্যাঁ, বাপদাদা। এই ব্যাপারে আপনি কি জানেন? আমি ছোটকালে জানতাম যে হাদি ভাই এই জায়গায় থাকতো। তাই হাদি ভাই উনি যে কথাটা বলছে যে হাদি ভাই সবচেয়ে ঢাকায় বেশি থাকতো, ঢাকায় পড়াশোনা করতো নেসারাবাদ, এইবার রোহিঙ্গা যোগাযোগ করে ঢাকায় থাকতো। এই আমরা ছোটকাল থেকে ওনাকে দেখতাম, তো আমরা বেশি ওনারা চিনতাম না। এই 5 তারিখের পরে উনি একদম, আমরা সরাসরি তাকে দেখছি যে এই আমাদের হাদি ভাই, আর আমরা দেখছি তার ইউটিউব চ্যানেলে। বাগেরহাট জেলার মোরলগঞ্জ থেকে এক ভাই এই হাদি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে এসেছেন, আল আমিন ভাই, এবং তিনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটি 2টো লাইন আমরা একটু শুনবো তার কাছ থেকে। বিপ্লবী নেতা ওসমান হাদি ভাইকে নিয়ে লেখা কবিতা। 2 বিদ্রোহী একাকার, আল আমিন। 2 বিদ্রোহী একাকার, ঢাকার বুক থেকে মুছে দিতে গিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল খুলি, তাই তো হাদির মাথা বরাবর করেছিল সন্ত্রাসীরা গুলি। ঢাকা 8 থেকে মুছতে পারলেও ইতিহাস যায়নি মোছা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হাদিনামা এক গোছা।
সন্ত্রাসীদের সাথে আপোষ নয় কভু, সাম্রাজ্যবাদ মুছে ফেলা, আধিপত্যবাদ মুছে ফেলতে মোদের জীবন বাজি রেখে খেলা। এ খেলায় মোরা জিতবই জিতব, জীবন যদি যায় যাক, প্রতিটি ঘরের হাদি এসেছে রাজপথে, সেই সংগ্রামের দিচ্ছে ডাক। লিপিবদ্ধ হলো নতুন রচনাবলী, মহাকাব্যিক ইতিহাস, বিদ্রোহীর পাশে আরেক বিদ্রোহীর দাপন করা হলো লাশ। বিদ্রোহী বলেছিলেন সুরের মূর্ছনায় মসজিদের পাশে কবর দিতে, দুই বিদ্রোহী একাকার শুয়েছেন কোরআনের সুর নিতে। এটা হচ্ছে আমার দুই বিদ্রোহী একাকার যেদিনকার আর কি কবর খুঁজতেছে ওই দিনকার লেখা। আমি কবি আলামিন আবৃত্তি করছি স্বরচিত কবিতা, এবং হাদি ভাইকে উদ্দেশ্য করে, শহীদ ওসমান হাদিকে উদ্দেশ্য করে। ভীম ভাসমান মাইন, মাথা কখনো করিব না নত, করিব না তারে ভৃত্য, লাশের উপরে যতই তারা উল্লাস করুক নৃত্য। সাম্রাজ্যবাদ করিব ধ্বংস, জীবন যায় যাক আবার, ঘরে ঘরে হাদি তৈরি হবে, মারবে হাদিকে যতবার। তবুও শির উঁচু থাকবে সবার, হবে বিপ্লবী বীর, আধিপত্যের গালে চপেটাঘাত, মারবে ছিনাইতে। ন্যায় ইনসাফের জন্য লড়াই করবে সকল হাদি, অধিকার প্রতিষ্ঠায় দেখিয়ে গিয়েছেন কেমন ছিলেন জেদি। বিদ্রোহী তিনি অধিকার আদায়ে মানে না কোনো আইন, অগ্নিস্ফুলঙ্গ অজর ধারায় ভীম ভাসমান মাইন। তো আসছিলাম আসলে হাদিবের বাড়িতে, আমরা এই কবিতার যে দুইটাই নিয়ে আসছি এইটা টানানোর জন্য। জি, পুলিশি রেস্ট্রিকশন, আইনি কিছু প্রক্রিয়া থাকার কারণে, পুলিশি রেস্ট্রিকশনের কারণে আমরা ওখানে, পুলিশ বলছে যে আসলে এখন পর্যন্ত অনেক কিছু বাকি আছে, তো তদন্তের আইনি অনেক কিছু কাঠামো বাকি আছে, আপনারা যদি করেন এগুলো অনেক পরে আসতে হবে, এখনও কিছু ঝামেলা আছে। এই কারণে ওখানে আর আমাদেরকে এটা টানাইতে দিলেন না। আমরা আশা করছি মাদ্রাসা কর্তৃপক্ষ যদি অনুমোদন দেয়, যেহেতু এই জায়গা 8 পর্যন্ত পড়াশোনা করেছে, আমরা এখানে টানিয়ে যাবো আর কি।